আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সিলিং ফ্যানের কয়েলকে লিক সারাবেন। তো এই লিকগুলো কিন্তু করতে পারবেন খুব সহজে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যেহেতু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখানে একটি ফ্যানের কয়েল নিয়েছি এবং ফ্যানের কয়েলটি আমরা দেখতেই পাচ্ছি যে দুইটি ফেসের সমস্যা আছে, তার জন্য আমরা এই দুইটি ফেসকে কেটে ফেলেছি। তারপরেও আমাদের 4টি লিক কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়েছি, 1, 2 এবং 3 এবং 4। তো এখানে আমরা অবশ্যই এটা জানি যে সাইটের একটিতে দুইটি ওয়্যার থাকবে, দুইটি ফেস থাকবে, হ্যাঁ, এবং ভিতরের পার্টিশানে আমরা দুইটি ফেস পাবো। তো আমরা 4টি ফেস এখানে বের করে নিয়েছি। তো এখন আমরা এই 4টি ফেসকে চেক করব যে আমাদের 4টি ফেস ঠিক আছে কিনা এবং কয়েলটা অলরেডি কমপ্লিট আছে কিনা। তো তার জন্য আমাদের সিরিজ লাইনের প্রয়োজন হবে এবং আমি A to Z আপনাদের এই কালেকশান লিকগুলো কমপ্লিট করে আমি আপনাদের দেখাবো কিভাবে এই কালেকশান লিকগুলো সঠিক ওয়েতে করা যায়। তো আশা করছি দেখিয়ে দিব। তো এখানে আমি সিরিজ লাইন নিয়েছি দর্শক বন্ধুরা, আমরা সিরিজ লাইনটি এখানে দেখতেই পাচ্ছেন, সিরিজ লাইন। তো এই সিরিজ লাইন দিয়ে আমরা আগে এই কয়েলটিকে সর্বপ্রথমে চেক করে নিব। তো চেক করার জন্য আমি বাহিরের যে পার্টিশানটি আছে, বাহিরের পার্টিশানের কয়েলটি আমরা চেক করব। আমি কয়েলে ধরে দেখছি আমাদের সিরিজ লাইনটি ওকে আছে, তার মানে কয়েলটিও আমাদের ওকে আছে। এবং ভিতরের সাইডটা আমরা দেখে নিব। ভিতরের সাইডের কয়েলে আমি দিচ্ছি, দেখুন দর্শক বন্ধুরা, সিরিজ লাইনটি হালকা জ্বলে উঠছে, তার মানে আমাদের ভিতরের পার্টিশানটাও ঠিক আছে। তো আমরা এখন এখানে বডিটা দেখব। ভিতরের পার্টিশানের বডিটা আমরা দেখছি, আমাদের কয়েলের কোনো সমস্যা নেই, বডিও নেই। বাহিরেরটাতে ধরছি এবং বডি দেখছি, না আমাদের বাহিরেরটাও কোনো বডি হয়নি। তাতে আমরা একদম কনফার্ম হয়ে নিলাম যে আমাদের কয়েলটি কিন্তু ঠিক আছে। তো এখন আমরা দর্শক বন্ধুরা, আমরা এখন এই কয়েলটিকে কালেকশান লিক করব। কিভাবে কালেকশান লিক করতে হয় আমি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। যেহেতু আমরা 4টি ফেস এখানে বের করে নিয়েছি, তো এই ফেসগুলোকে পুরোপুরি আপনারা একটু এরকম ব্লেড দিয়ে ফেসগুলোর যে উপরে নিকেলগুলো থাকে, বার্নিশের নিকেল, এই নিকেলগুলোকে কিন্তু আপনাদের পরিষ্কার করে নিতে হবে। তো মোটামুটি আমি এই কয়েলগুলোর বার্নিশ কমপ্লিট করে নিয়েছি। তো দর্শক বন্ধুরা, মূলত আপনারা এভাবে কয়েলের লিকের যে লাইনগুলো, এই লাইনগুলো পরিষ্কার করে নেবেন। তো এভাবে পরিষ্কার করে নিতে হবে আপনাদের। তারপরে আপনারা এখানে 4টি 1 নাম্বারের টিউব নেবেন। তো দর্শক বন্ধুরা, 1 নাম্বারের টিউবগুলো আপনারা এই কয়েলের ফেসগুলোতে ঢুকিয়ে দিবেন। প্রতিটাতে লাইন করার জন্য এই ফেসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আপনারা এখানে টিউব দিবেন। টিউব দিলে আপনাদের খুবই ভালো হয়। তো আমি প্রতিটা ফেসের মধ্যে টিউব দিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঠিক ওয়েতে দেখিয়ে দিব কিভাবে কালেকশান লিক করতে হয়। তো এখানে 4টি ফেসে আমরা 4টি লিকের জন্য টিউবগুলো ঢুকিয়ে নিলাম। এরপরে আমাদের মূল কাজ, আমরা একটি ওয়্যার নিব এবং এই 2টি ওয়্যার আমরা এভাবে যোগ করে মোটামুটি 1 গজের মতো ওয়্যার নিব। সেখান থেকে আমরা এই ফেসটি নিব এবং এখন আমরা এই 4টি ফেস বের করে নিয়েছি এক মুড়ায়। তো আমরা এটিকে একটু পেঁচিয়ে দিচ্ছি। এই রুটারের ভিতর দিয়ে আমরা এই ফেসটিকে এখন তারগুলোকে আমরা বের করে নিব। তো দর্শক বন্ধুরা, এদিক দিয়ে যখন আমরা ফেসগুলোকে দিব তখন কিন্তু নিচের দিকে যে ছিদ্রটা আছে, এই ছিদ্র দিয়ে ওয়্যারগুলো কিন্তু চলে আসবে। তো এই ওয়্যারগুলোকে আমরা হালকাভাবে উপর দিক থেকে দিব এবং নিচের দিক থেকে বের করে নিব। এভাবে আপনারা করে নেবেন। আমি ফেসগুলোকে বের করে নিলাম এবং সবগুলো ফেস আলাদা করে নিয়েছি। এখন আমাদের করতে হবে 4টি টিউব নিতে হবে। 4 নাম্বারের ফেস টিউব নেবেন 4টি, এরকমভাবে কেটে নেবেন এবং প্রতিটা ওয়্যারের ভিতরে আপনারা, ওয়্যারের উপরে আপনারা এইগুলোকে দিয়ে দিবেন।
এভাবে প্রতিটা ওয়্যারে দিতে হবে। 4টা ওয়্যার আমরা এখানে কালেকশন করব, 4টি ওয়্যারে দিয়ে দিব। এভাবে দেওয়ার পরে ফেসগুলোকে একটু পেঁচিয়ে নেবেন। প্রতিটা ফেস একটু পেঁচিয়ে নেবেন, ছিন্ন ভিন্ন যেন না হয়ে থাকে। তো এরকমটা হওয়ার পরে আমরা এখন লাল 2টি, এখান থেকে লাল 2টি ওয়্যার আমরা নিব এবং এই মাঝের যে পার্টিশনটা আছে, ভিতরের যে পার্টিশনের কয়েলটা আছে, এই কয়েলের যে 2টি ওয়্যার আছে, এটা আমরা স্টার্টিংয়ের জন্য করব। তো তার জন্য আমরা চিনার জন্য লালটি ব্যবহার করব। তো লালটিতে আমরা 2টি ফেসের লাইন যোগ করে দিব। এভাবে সুন্দর করে আগে পেঁচিয়ে নেবেন। এরপরে একটি আমি করে নিলাম, এরপরে দ্বিতীয়টা করে নিব। আপনারা এভাবে কিন্তু করবেন, তাহলে আপনাদের 100% কাজটি হয়ে যাবে এবং আপনারা এই কাজগুলো সহজে করতে পারবেন। এটা আমি দেখাচ্ছি সঠিক ওয়ে। এই সঠিক ওয়েতে আপনারা করলে আপনাদের কয়েলটি কাটার সম্ভাবনা, লিক কেটে যাওয়ার সম্ভাবনা খুব কম। তো আমি এখানে ভিতরের পার্টিশনে লাল 2টি লিক করে দিলাম। এরপরে আমরা বাহিরের পার্টিশনে কালো 2টি ওয়্যার এখানে লিক করে দিব। এভাবে তামার তারটিকে পেঁচিয়ে নেবেন। এভাবে করে নেওয়ার পরে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের পার্টিশনে আমি 2টি কালো ওয়্যার দিয়েছি এবং ভিতরের পার্টিশনে আমরা 2টি লাল ওয়্যার দিয়েছি। হ্যাঁ, তো এখন আমাদের মূলত এই জয়েন্টে আমাদের রাং করে নিতে হবে। তো রাং করার জন্য আমরা একটু রজন নিচ্ছি। এখানে রজন আমরা একটু হালকা করে দিয়ে নিব। এরপরে আমরা এখানে একটু রাং নিব এবং আমরা প্রতিটা ওয়্যারের লাইনে আমরা রাং করে দিব। খুব সুন্দরভাবে রাংগুলো করতে হবে, যাতে কোনোভাবে মিসিং না থাকে, এরকমভাবে করে নিতে হবে। প্রতিটা লাইনে দর্শক বন্ধুরা, প্রতিটা লাইনে রাং করে নেওয়ার পরে আমাদের যেটি করতে হবে, আমি A to Z আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। এরপরে আমরা এই ওয়্যারগুলোকে এখন টিউবের মাধ্যমে এভাবে মিল করে দিব। প্রতিটা আমি লাল 2টা কমপ্লিট করে নিচ্ছি, আপনারা এভাবে করে নেবেন। তো দর্শক বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি 4টি ওয়্যার কিন্তু কমপ্লিট করে নিলাম। এখন আমাদের এই পজিশন হওয়ার পরে আমরা ওয়্যারগুলোকে একটু টেনে নিব। এটা মিল করে নিব। এইগুলাকে একটু মিল করে নিতে হবে আমাদের।
এভাবে মিল করে নেওয়ার পরে দর্শক বন্ধুরা আমরা এখানে পেপার দিয়ে নিব। তো পেপারটি আপনারা অবশ্যই জানেন যে কোন পেপারটি দিতে হয়। তো আমি এখানে যে পেপারটি নিচ্ছি এটি কয়েল বান্ডিংয়ের জন্য এই পেপারটি ব্যবহার করা হয়। তো পেপারের কাগজটি এভাবে কেটে নেবে। এরপরে এই কাগজটিকে একটু ভাঁজ দিবেন। এরপরে আপনারা এই কাগজটি এখানে নিচের দিকে সেটিং করতে হবে। এইভাবে মূলত কাগজটিকে আমাদের দিতে হবে এবং এখানে আমাদের এখন বান্ডিং দিতে হবে। বান্ডিং দেওয়ার জন্য আমরা এখানে কেবল টাই ইউজ করব। কয়েলের ভিতর দিয়ে আমরা এই বান্ডিংটি করব। দর্শক বন্ধুরা এভাবে বান্ডিংটি দিয়ে দিব আমরা। এভাবে আমরা 2-3 জায়গায় বান্ডিংটি দিয়ে দিব। আমরা এভাবে বান্ডিংটি করে দিব। আমরা এখানে 2টি বান্ডিং দিয়ে দিলাম কেবলটাই। আমরা আরও একটা দিয়ে দিব এখানে, যেহেতু এই কেবলটি সেটিং হচ্ছে না। তো তার জন্য আমরা এখানে আর একটা কেবলটাই লাগিয়ে দিলাম। দর্শক বন্ধুরা কেবলটাই মারার পরে আমরা যে ওয়্যারগুলো স্লো আছে এই ওয়্যারগুলোকে একটু টেনে সেটিং করে নিব। এখন দর্শক বন্ধুরা আমাদের ফ্যানের কালেকশন লিকগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এখানে কেটে দিব এবং আমাদের লাইনগুলো কমপ্লিট হয়ে গেল। দর্শক বন্ধুরা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে মূলত ফেজগুলো বের করে আমি আবারও সিরিজ লাইনে চেক করে দিচ্ছি যে আমাদের কমপ্লিট হয়েছে কিনা। এভাবে মূলত আমাদের কিন্তু কালেকশন লিকগুলো করতে হয় সিলিং ফ্যানের। আমি এই 4টি ফেসে 4টি ওয়্যার থেকে ফেসগুলো বের করে নিলাম। এখন আমি এগুলোকে চেক করব যে আমাদের এগুলো ঠিক আছে কিনা, কয়েলটি এখন ঠিক হয়েছে কিনা। তো আমাদের এটা চেক করা গুরুত্বপূর্ণ। এটি চেক করার জন্য আবারও আমি এখানে দর্শক বন্ধুরা এখানে সিরিজ লাইন নিব। এখন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে আমরা সিরিজ লাইন নিয়েছি। এখন আমরা সিরিজ লাইনটি চেক করলাম, সিরিজ লাইনটি ঠিক আছে। তো আমরা এখন কয়েলটি চেক করব। আমি লালটাতে এবং লালটাতে দিয়ে দিলাম। আমাদের সিরিজ লাইন হালকা জ্বলে উঠছে। আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের লাইনটি ঠিক আছে। যেহেতু আমরা লালটা মাঝেরটা দিয়েছি তো ভিতরেরটা আমাদের ঠিক আছে। আমরা বাহিরটা দেখব কালোটা। তো কালোটাতে আমি দেখছি কালোটাও আমার ঠিক আছে। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন কিভাবে কয়েলগুলোকে চেক করতে হয় এবং কয়েলগুলো কিভাবে কালেকশন লিকগুলো করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের আশা করছি দেখিয়ে দিতে পেরেছি কিভাবে আপনারা কালেকশন লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন।